মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে এক প্রকার। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। রে, সবই তো ঠিক হয়ে গেল, কিন্তু ওর বাবার কথা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? কি হলো, আপনি এত কি ভাবছেন? না না, ও কিছু না। আমি মেয়ের জন্য হাতে কানে গলা সবই এক প্রকার গড়িয়ে রেখেছি। হ্যাঁ বুঝলাম, কিন্তু এইটুকুতে কি হবে? আপনাদের কি দাবি দাবা আছে বলুন, আমার যথাসম্ভব আমি মেটানোর চেষ্টা করব। আরে আমাদের দাবি তেমন বেশি কিছু নেই, ওই 50,000 টাকা নগদ লাগবে আর 5 ভরি মতো সোনা, আর যা যাবতীয় জিনিস টুকটাক যে লাগে সেইগুলো একটু দিতে হবে। আর হ্যাঁ, আগেই বলে রাখছি, আমাদের কিন্তু ওই 150 জন মতো বরযাত্রী আসবে। দেখবেন তাদের যেন কোনো রকম কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, তারা খুব সব সম্মানীয় ব্যক্তি আছে, ওদের যেন কোনো রকম কোনো অসম্মান না হয়। দেনা পাওনা, দেনা পাওনার কথা তো আমি তখনই তোমায় বলেছিলাম বাবা, যে আমার কোনো রকম কোনো দেনা পাওনা লাগবে না। এখানে বড়রা কথা বলছে, তার মাঝখানে ছোটদের কথা বলতে নেই। তুই চুপ কর। 50,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো বলুন? সে কি কথা, এত বড় পরিবারে মেয়ের বিয়ে দেবেন আর এদিকেই সামান্য যৌতুকেই ভয় পেয়ে যাচ্ছে? এটা করলে কি করে হবে? একটু কম হবে না? আরে আপনি কি বাজারের আলু পটল পেয়েছেন নাকি যে দরদাম করতে হবে? আমার একমাত্র ছেলে, তার বিয়ের জন্য কত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে জানেন? শুধুমাত্র ওর ইচ্ছা যে এখানে ও বিয়ে করবে, সেই জন্যই আমাদের এখানে আসা। নাহলে কে আসতো, কে এত দরদাম করতো এখানে? আপনারা আমার দিকটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমাদের বোঝার কিচ্ছু নেই। আমরা তো আকাশের চাপ চাইনি যে যেটা এনে দিতে সমস্যা হবে। আচ্ছা সবই তো বুঝলাম, তো আপনার স্বামী কোথায় গেল? তাকেও একবার ডাকুন, একটু কথা বলি। থাক না বাবা, এসব কথা বাদ দাও না। হ্যাঁ তুই চুপ কথা। যে পরিবারে ছেলের বিয়ে দেব, সেই পরিবারটা কেমন একটু দেখে নিতে হবে না? তার বাবা ঠিক নেই, সেরা মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে? ঠিক কখনো না। এই বাবু, চল বাড়ি চল, আগে বাড়ি চল, বাড়ি চল। এই পরিবারে আমি তোর বিয়ে কখনোই দেব না। যার স্বামীর চরিত্রের ঠিক নেই, তার মেয়ের সঙ্গে আমি বিয়ে দেবো না? যত সব। দাঁড়ান দাঁড়ান, একটিবার আমার কথাটা শুরু। আপনারা যাবেন না, একটু দাঁড়িয়ে যান। এই কোন পাপের সাজা তুমি দিচ্ছ ভগবান? এটা তো হওয়ারই ছিল মা। ওই কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এমন কথা বলতে নেই মা। আমার বন্ধুদের সবারই বিয়ে হয়ে গেছে মা, শুধু আমারই হয়নি। তার জন্য একমাত্র দায়ী আমার বাবা। তোমাকে কতবার জিজ্ঞেস করেছি মা, যে বাবা কোথায়? তুমি আমাকে সেরম ভাবে কিছু বলতেই চাও না, এড়িয়ে যাও। আজ তোমার সমস্ত সত্যি বলতেই হবে যে আমার বাবা কোথায়। আমি সত্যিই জানি না রে মা, তোর বাবা কোথায়। জানলে তো আমি বলেই দিতাম। তুমি মিথ্যে কথা বলছো। তুমি জানো বাবা কোথায়? জানো তুমি, গ্রামের সবাই আমাকে কত কি বলে, আমাকে নিয়ে হাসাহাসি করে। গ্রামে আমি বেরোতে পারি না, মুখও দেখাতে পারি না। সব মিথ্যে কথা। লোকে যা বলে তা সবই মিথ্যে, কারণ আমি জানি তোর বাবা নির্দোষ। বাবা যদি নির্দোষী হয়, তাহলে আমাদের ছেড়ে এত বছর আছে কেন? কোনোদিন দেখাও করতে আসে না। এর কোনো উত্তর আছে তোমার কাছে? আমি মনে প্রাণে বিশ্বাস করি যে তোর বাবা কোনোদিন আমাদের ঠকাবে না। নিশ্চয়ই তোর বাবার কোনো বিপদ হয়েছে, তাই হয়তো আমাদের কাছে আসতে পারছে না। এই একই কথা শুনে শুনে না আমার কানটা পচে গেছে। বিশ্বাস করো, আমার আর ভালো লাগছে না। একটা দুটো বছর নয়, পুরো 20টা বছর বাবা আমাদের থেকে আলাদা আছে, কোনোদিন দেখাও করতে আসে না। তাকে আমি অন্তত বাবা বলে মানি না। মালা, মুখের ভাষা সংযত কর। বাবার নামে ওসব বলতে নেই। তোর বাবার সম্পর্কে আর একটা খারাপ কথা বললে
আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মালা, মালা, একবার দরজাটা খোল মা। দেখ, আমি তোর জন্য খাবার এনেছি। খোল মা, তুই না খেলে আমিও খাবো না। যাও, তুমি খেয়ে নিয়ে যাও, আমি খাবো না, আমি দরজাও খুলবো না। আমি নিজে হাতে করে তোকে খাইয়ে দেবো। দরজাটা খোল একবার মা। তুমি কেন এসছো খাবার নিয়ে? বলছি না আমার ভালো লাগছে না দিয়ে কিছু। তোর রাগের কারণ আমি বুঝতে পারছি মা। রাগ করে আর থাকিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আয় মা, আয়, খেয়ে নে। আমার কোনোদিনই বিয়ে হবে না, শুধুমাত্র আমার বাবার জন্য। এরকম কথা শুনলে কোনো পরিবারই আমাকে ঘরে নেবে না। ভগবান আছে, দেখবি তিনি আমাদের একদিন ঠিক পথ দেখাবে। চুপ কর মা, চুপ কর, তো চোখটা মুছ দেখি। মা, ও মা, কেউ যেন ডাকলো মনে হলো, তুমি কি শুনতে পেলে? কে যেন ডাকছে মনে হলো, সেই জন্যই তো আমি উঠে বসলাম। মনে হচ্ছে খুব চেনা কেউ। আমার বুকের ভিতরটা যেন কিরম একটা হলো। জানো মা, আমি এই মাত্র স্বপ্ন দেখলাম, কেউ যেন আমাকে ডাকছে, একটা কালো ছায়া। কালো ছায়া? তুই কি বলছিস? মা, তুমি কিন্তু একদম দরজা খুলবে না, একদমই খুলো না। সীতা, আমি ফিরে এসেছি, তুমি এক্ষুনি দরজা খোলো। মালা, আমার দরজা খুলতে দে। আমার দরজা খুলে দেখতে হবে ওটা কি। না না, তুমি দরজা খুলবে না, একদম খুলবে না। এত রাতে যদি বিপদ হয় আমাদের, দরজা খুললে তুমি একদম দরজা খুলবে না। এত রাতে কে আসবে আমাদের? ভয় পাস না মা, ভয় পাস না। দাঁড়া, আমায় খুলতে দে। আজ হয়তো আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। আর যদি তা নাও হয়, আমি তো মা, আমি সব কিছু সামলে নেব। দাঁড়া, আমায় খুলতে দে। তুমি তুমি এসেছো? তুমি এতদিন কোথায় ছিলে? আমাদেরকে একা ফেলে রেখে তুমি কোথায় চলে গেছিলে? কেন আমাদের এই মুহূর্তে ছেড়ে চলে যেতে হবে কেন? আর তোমার এই অবস্থাই বা কি করে হলো? তোমার হাতে পায়ে এত ক্ষত চিহ্ন হলো কি করে? সীতা, এসব বলার এখন সময় নেই, আমাদের এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এই গ্রামে থাকলে আমাদের বিপদ বাড়বে। কথা বলার সময় নেই, তাড়াতাড়ি নাও, চলো। হ্যাঁ, আমরা যাব। আগে তুমি ভেতরে এসো, বসো, কিছু খাওয়া দাওয়া করো, তারপর আমরা সবাই যাব। না, ওটা আমার বাবা নয়। মা, তুমি ওকে বিশ্বাস করো না, ওর কথা একদমই বিশ্বাস করো না। সীতা, তোমার মনে আছে আমি যেদিন হারিয়ে গিয়েছিলাম, ঠিক সেই দিনই একজনকে জলেরোয়া থেকে বাঁচিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হরিশকেই তো তুমি বাঁচিয়েছিলে জলে ডোবা থেকে। হঠাৎ এসব কথা বলছো কেন তুমি? ঘটনা সেই দিনই শেষ হয়ে যায়নি। এ হরিশ, এই দুপুরবেলা তুই মাছ ধরছিস কেন? আরে তুমি, আমি তো মাছ ধরছি গো। এখানকার গ্রামের লোকেরা তো বলেই এই পুকুরে অপশক্তির বাস। আরে নিত্যানন্দদা, তুমি কি যে বলো না, দিনে দুপুরে ভূতে এসে আমার ঘাড় মারতাবে, এমন এমন কথা বলো না তুমি। দুপুরে আর রাত্রেই তো এদের শক্তি বাড়ে, তুই এই সময়তেই মাছ ধরছিস? ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। কিরে, তোকে তো দেখলাম পাড়ে বসে মাছ ধরছিস, এক্ষুনি হঠাৎ করে জলে পড়ে গেলি? আরে দাদা, আমি তো মাছ ধরছিলাম, একটা কি ছিপে বড় মতো আটকালো। আমি ভাবলাম হয়তো একটা বড় মাছ ঢুকেছে, আমি ওটাকে জোরে টানতে গেলাম, যাই। আরে দাদা, আর বললে বিশ্বাস করবে না, একটা কাটা হাত অমনি উঠে আমাকে টেনে নিল জানো। তুমি যদি ঠিক সময় না আসতে দাদা, আজকে আমি আর বাড়ি ফিরতে পারতাম না। আরে হ্যাঁ গো দাদা, আমি নিজের চোখেই দেখেছি একটা কাটা হাত। তাহলে তুমি ভাবো না, আমি হঠাৎ জলে কি করে পড়ে যাব, আর পড়ে গেলেও আমি উঠতে পারবো না। কি হয়েছিল তারপর? বলো, আমাদের বলো না। সেদিন গভীর রাত্রে যখন আমি ঘুমাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন আমাকে কে ডাকছে।
তখন আমি বললাম যাই, আর ঠিক তখনই ওর পেছু পেছু আমি গভীর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। পরোপকার করে নিজেকে খুব মহৎ মনে করছিস না? আমি তো কিছুই বুঝতে পারছি না, আপনি কে? আমার এই পুকুরেই বাস। যে মাছের লোভে পুকুরে আসে তাকে আমি জলেই টেনে নিই, আর বাড়ি যেতে পারে না। আমি তো পুকুরে মাছ ধরতে আসিনি, আর আমি তো কোনো দোষও করিনি। এ বলেছে তুই দোষ করিসনি? তুই তো আমার শিকারকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়েছিস। আমার বাড়িতে বউ বাচ্চা আছে, ওদেরই বা কি হবে? তোকে আমি মারবো না, কিন্তু জলের তলায় বন্দি করে রাখবো। যতদিন না একটা নতুন শিকার পাচ্ছি ততদিন। 20 বছর পর সে আমাকে ছাড়লো, কিন্তু সে একটা কথাই আমাকে বলল যে তুমি তো মাছ ধরতে আসনি, সেই জন্য তোমাকে আমি জানে মারলাম না, তাই তোমাকে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলো, তুমি কিভাবে ছাড়া পেলে? আচ্ছা, এই গ্রামে কি কেউ মারা গেছে? হ্যাঁ, ধীরেন গলা পুকুরে ডুবে মারা গেছে। সে আমাকে বলেছিল দ্বিতীয় কোনো শিকার পেলে তবেই তোমাকে ছাড়বো। মরা মাছ আর পোকামাকড় খেয়ে আমি যে কিভাবে বেঁচেছিলাম এতদিন আমি নিজেই জানি না, কিন্তু আজ রাতেই এই গ্রাম ছেড়ে আমাকে চলে যেতে হবে, তা না হলে সে আবার জলে বন্দি করে রেখে দেবে। আমরা কি করব? আমরা কি তাহলে গ্রাম ছেড়ে চলে যাব? আমি আর তোমাকে দ্বিতীয়বার হারাতে চাই না। তোমাদেরকে ছেড়ে যেতে আমিও আর চাই না, তাই বলছি তোমরাও আমার সঙ্গে চলো। আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে আমরা তোমাকে কত ভুল বুঝেছি। আমি জানি আমাকে নিয়ে তোর অনেক রাগ, ক্ষোভ এবং অভিযোগ। তুই আমাকে ক্ষমা করে দে মা। এ কি, তুমি আমাদেরকে এই পুকুরের সামনে নিয়ে এলে কেন? তোমাদেরকে সত্যি জানানোর জন্য এখানে নিয়ে এলাম। এখন আমার বেঁচে থাকাটা মিথ্যে। মানে তুমি কি হেয়ালি শুরু করেছো বলো তো? আগে যেটা শুনেছো সেটা গল্প, কিন্তু এখন যেটা শুনছো সেটা সত্যি। সেদিন রাত্রে ঘর থেকে পুকুর পর্যন্ত যে কথাগুলো বলেছিলাম সেটা সত্যি, কিন্তু এখন যেটা বলছি সব মিথ্যে। এই রাতেই আমাকে প্রেতাত্মা মেরে দিয়েছিল। মারে, তোর বাবাকে ক্ষমা করে দে, কিন্তু তুই বিশ্বাস কর, এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। তুমি এসব কি বলছো? তুমি এসব কথা আমাদের আগে কেন বলনি? না না, তোমাকে আমরা কোথাও যেতে দেবো না, তুমি আমাদের সঙ্গেই থাকবে। না না, যেও না, যেও না, তুমি যেও না, তুমি আমাদের সাথেই থাকবে, তুমি যেও না। তোমরা দুজনে খুব ভালো থেকো, আমি এবারে আসছি, বিদায় নিলাম। না না না, তুমি যেও না, তুমি যেও না, আমাদের ছেড়ে তুমি কোথাও যেও না। আমরা একা হয়ে যাব, তোমাকে ছেড়ে আমরা থাকবো কি করে?